নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেবো ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। ওয়েট, অপেক্ষা করার কথা বলা হচ্ছে। তো আমি দেখছি অনেকের ক্ষেত্রেই এই মুহূর্তে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন বা কোনো বড় কাজ করতে চলেছেন, তাহলে একটু অপেক্ষা করে যাওয়াটা আপনার জন্য খুব ভালো হবে। যদি আপনি একটু অপেক্ষা করে যান, সেটা আপনার জন্য খুব ভালো হবে। যে কোনো বড় ডিসিশন নিচ্ছেন বা ছোটখাটো কোনো ডিসিশন নিচ্ছেন বা এমন কিছু করছেন যেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট লাইফে, একটু অপেক্ষা করে যান, সেটা আপনার জন্য কিন্তু বেটার হবে আর কি। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্সের কার্ড এসছে, অর্থাৎ কোথাও না কোথাও আমি দেখছি আপনার জন্য এই মুহূর্তে যেটা খুব দরকার সেটা হচ্ছে আহ, নিজেকে আপনার জন্য, কেন আপনার অপেক্ষা করার যে ব্যাপারটা এসছে, ঠিক আছে, আপনাকে অপেক্ষা করার যে ব্যাপারটা আপনার জন্য এসছে তার একটাই কারণ, এই মুহূর্তে আপনি যদি সেই কাজটি করেন বা সেই ডিসিশনটা নেন, তাহলে কিন্তু যে পরিমাণে সুখ বা সমৃদ্ধি আপনি পেতে পারতেন বা যে ধরনের সাফল্য আপনি কাজটার মাধ্যমে পেতে পারতেন, সেটা কিন্তু না পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও আপনার সেই কাজটায় কতটা সাকসেস পেতে পারবেন না, বা যে যে কাজের জন্য আপনি অ্যাকশন নিচ্ছেন সেখানে কিন্তু এতটা সাফল্য পেতে আপনি পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করে যেতে বলছেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা, যাকেই মানেন তিনি আপনাকে অপেক্ষা করে যেতে বলছেন। এতটা সাফল্য, এতটা সুখ, এতটা সমৃদ্ধি তখনই আপনার জীবনে আসবে যখন আপনি অপেক্ষা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে? আর কি বলছে, আর কি বোঝা যাচ্ছে দেখা যাক। নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, ঠিক আছে, এটা রাইট টাইম নয়। এখানে কি বোঝাতে চাইছে, এখানে বোঝাতে চাইছে যে এটা সঠিক সময় নয়, আপনাকে ওই জন্যই অপেক্ষা করতে বলা হচ্ছে, এই জন্যই আপনাকে বলা হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম, এখনো সঠিক সময় আসেনি। আর এর থেকে পরিষ্কার মেসেজ আর কিছু হতে পারে না। অপেক্ষা করে যান, এখনো সঠিক সময় নয়। কিছুটা অপেক্ষা করে আপনি যদি সেই সিদ্ধান্তটা নেন যেটা আপনি নিতে চাইছেন, তাহলে আপনার সুখ, সমৃদ্ধি, সাফল্য আগের থেকে অনেকটাই বেশি আপনি পাবেন। কেন? যে ইমপ্রুভিং হেলথ, আমি দেখছি যাদের আহ অসুস্থ, মানে যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি নিজে অসুস্থ হন বা আপনার পরিবারের কেউ যদি বা পরিচিতর মধ্যে যদি কেউ অসুস্থ হন, তাদের হেলথ কিন্তু বা তাদের স্বাস্থ্য কিন্তু ইমপ্রুভ হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র হেলথ ইস্যু বা ফিজিক্যাল হেলথ কিন্তু নয়, যাদের ধরুন ফিনান্সিয়াল হেলথ, মানে ধরুন যাদের সমস্যা চলছে, মানে অর্থাৎ আপনার যদি ফিনান্সিয়াল সমস্যা হয়ে থাকে, তাহলে ফিনান্সিয়াল সমস্যায় কিন্তু অনেকটা কমে যাওয়ার পসিবিলিটি দেখছি, কারণ অ্যাবান্ডেন্সের কার্ড এসছে, ঠিক আছে। তো আমি দেখছি যে ফিনান্সিয়াল ইস্যুস যদি কারোর থাকে, হেলথ ইস্যুস যদি কারোর থাকে, দুটোই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আর কি। আছে রিমেইন পজিটিভ, রিমেইন পজিটিভ, পজিটিভ থাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আমি দেখছি অনেকে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে নেগেটিভ হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, বরং নেগেটিভ না হলেই ব্যাপারটা একটু অদ্ভুত লাগবে শুনতে। মানে অনেকেই নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে চলে যাচ্ছেন, কারণ এতটাই সময় খারাপ যাচ্ছে বা এতটাই পরিস্থিতি খারাপ চলছে। তাদের উদ্দেশ্যে বলছি আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পজিটিভ থাকতে হবে। কারণ কোথাও না কোথাও আপনি যদি পজিটিভ থাকেন, অপেক্ষা করেন, তবেই কিন্তু আপনি সেই সাফল্য, সেই সমৃদ্ধি যেটা চাইছেন সেটা পাবেন। কোথাও না কোথাও এটা কিন্তু সঠিক সময় নয় কোনো ডিসিশন নেওয়ার। আমি দেখছি মেডিটেশন ব্রিংস অ্যান্সার, ঠিক আছে। যারা যারা মেডিটেশন করেন বা যারা যারা কোনো রকম ইয়োগা বা কিছু করেন, মেডিটেশন হোক, ইয়োগা হোক, যাই করেন না কেন আপনারা, বা যারা এক্সারসাইজও করেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা ধরুন জপ তপ, পূজা পার্ব এই সমস্ত কিছু করেন, তারা কিন্তু আরো বেশি করে করুন। এবং আপনি যার পূজা করেন বা যাকে আপনি মানেন, তাকে প্রশ্ন করুন যে আপনার এই পরিস্থিতিতে কি করা উচিত। আমি দেখছি মেডিটেশন বা জপ তপ বা পূজা পার্বণ বা প্রেয়ার, প্রার্থনা, এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন।
এবং সেই উত্তরটাই আপনার জন্য সব থেকে বেশি কার্যকরী হবে এই মুহূর্তে। আপনি কেন অপেক্ষা করবেন না, এটা কেন সঠিক সময় নয়, কেন সমৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে এখনো অপেক্ষা করতে হবে, কোনো কাজ ডিসিশন নেওয়ার জন্য কেন অপেক্ষা করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পাবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। যারা আমার কাছে ট্যারোট কোর্স শিখতে চাইছেন বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন বা অ্যাস্ট্রোলজি বা ট্যারোট রিডিং বা অ্যাস্ট্রোলজি সার্ভিস বা অ্যাস্ট্রোলজি কনসালটেশন নিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, একটু অপেক্ষা করুন, অবশ্যই রেসপন্স পাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।